তখন সিরাতুন নবী যদি বলতে হয় তাহলে আমাকে মিলাদুন নবী দুই একটা কথা বলা লাগবে না? বলা লাগবে। তাহলে সিরাতুন নবী, নবীর 63 বছরের জীবন বৃত্তান্ত আলোকপাত করার আগে কি আলোকপাত করতে হবে? মিলাদুন নবী। সবাই বলেন কি করতে হবে? মিলাদুন নবী। তো মিলাদুন নবী, নবীর জন্ম, নবীর জন্ম। এখন আমাদের মাওলানা আবুল হাসান হাদি ভাই, এরপরে মাওলানা রেজাউল করিম রাজু ভাই, ওনারা আলোচনা করছেন, এই জন্য আমি সেইটা বেশি ডিটেলস কথা বলবো না, শুধুমাত্র সামান্য দুই একটি কথা বলবো। আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে সবাই বলেন? আরো জোরে বলেন। 570 খ্রিস্টাব্দে মশহুর মত হলো 12ই রবিউল আউয়াল। কিন্তু এই রবিউল আউয়ালের 12 তারিখ না 8 তারিখ না 9 তারিখ, এই নিয়ে তারিখটা নিয়ে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামদের বিভিন্ন মতামত আছে। তবে মশহুর যে মত, এটা হলো 12ই রবিউল আউয়াল, যেটা আমরা সবাই জানি। কিন্তু এই জন্মের তারিখটা নিয়ে কি আছে? ইসলামী স্কলারদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে, সকলের আলাদা আলাদা স্বতন্ত্র দলিলও আছে, আমরা সেদিকে না গেলাম। কিন্তু 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মশহুর মত অনুযায়ী মক্কা নগরীর কুরাইশ বংশের, কুরাইশ গোত্রের, কুরাইশ সবাই বলেন কি গোত্রের? কুরাইশ গোত্রের হাশিমি বংশে। কি বংশে? হাশিমি বংশে। দেখেন আবার বলছি, 570 খ্রিস্টাব্দে, সবাই বলেন কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে মশহুর মত অনুযায়ী 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদিকের সময় মক্কায়ে মুকাররমা, মক্কায়ে মুআজ্জামা, মক্কা নগরীর কুরাইশ গোত্রের হাশিমি বংশে আপনার আমার নবী জন্মগ্রহণ করেছেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 12ই রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি এই দরাতে আগমন করেছেন। সুতরাং 12ই রবিউল আউয়ালের 1 তারিখ থেকে নিয়ে পুরো মাস নবীর শান, মান, আজমত, নবীর আদর্শ আলোচনার মাধ্যমে বাস্তব জীবনে আমল করার এই প্রত্যয় আমাদেরকে গ্রহণ করতে হবে। বুঝে আসছে? আপনারা বুঝছেন তো? তাহলে এই যে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যেটা আমাদের জীবনে ঘটে নাই। সেইগুলো আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, সেদিকে আমি যাচ্ছি না। শুধুমাত্র এই কথাই বলতে চাই, আল্লাহ রাসূলের মর্যাদা হলো আল্লাহর পরে রাসূলের মর্যাদা। সুতরাং রাসূলের সাথে আমাদের দৈহিক, আমাদের কোন ধরনের তুলনা চলে না। না চলে? রাসূলের সাথে আমাদের কোন ধরনের মর্যাদাগত হোক আর দৈহিক হোক আর যে কোনো দিক দিয়ে হোক, রাসূলের সাথে আমাদের কোন তুলনা চলে? কারণ আমরা হলাম সাধারণ মানুষ আর ওনারা হলেন মহামানব। আমরা হলাম উম্মত আর আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণযোগ্য নবী। সুতরাং অটোমেটিক তো একটা পার্থক্য অটোমেটিক হয়ে গেছে। সুতরাং আমি বলবো যে আপনার আমার নবীর সাথে আমাদের কোন ধরনের তুলনা চলে না। নবীর শান, মান, ইজ্জত, আজমত আল্লাহ নিজেই জিকির করেছেন, নিজেই বয়ান করেছেন, নিজেই আলোচনা করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার জিকির, আপনার আলোচনা, আপনার শান, মান সর্বকালে সর্বযুগে সব সময় উপরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত কিন্তু আমরা, সেই নবীর উম্মত। কোরআনে কারিমে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ নেশন, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ, তোমরাই হলে সবচেয়ে ভালো মানুষ। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে কার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে?
মানুষের কল্যাণের জন্য। আর আমাদের দায়িত্ব হলো দুইটা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। ভালো কাজ করব, মন্দ কাজ ছাড়ব। ভালো কাজ নিজে করব, অন্যকে করার জন্য উৎসাহ দিব, আর মন্দ কাজ নিজেও করব না, অন্যকে করতেও দিব না। কি বলেন, ঠিক আছে? কোন অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করতে হবে জবান দিয়ে, এটা হলো আমাদের ঈমান। পাওয়ার ক্ষমতা থাকলে হাত দিয়ে বন্ধ করে দিতে হবে, এটা হলো আমাদের ঈমান। আর যদি পাওয়ারও নাই, ক্ষমতাও নাই, মুখ দিয়েও অন্যায়ের প্রতিবাদ করা যায় না, ঈমানের সর্বনিম্ন স্তর হলো কি করতে হবে? আমাদেরকে সেই অন্যায় কাজের প্রতি ঘৃণা পোষণ করে সেই অন্যায় কাজ কিভাবে সমাজ থেকে দূরীভূত করা যায় সেই বুঝাইতে পারছি? বলেন ইনশাআল্লাহ। এখন আসেন মিলাদুন নবী সম্পর্কে সামান্য বলছি, সিরাতুন নবীর কথা বলেই শেষ করব। আপনার আমার নবীর উপাধি ছিল আস-সাদিক। সবাই বলেন কি উপাধি? সাদিক মানে হলো সত্যবাদী। সাদিক মানে কি? সত্যবাদী। আপনার আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। আমরা কি মিথ্যা কথা বলবো? না। সবাই বলেন মিথ্যা কথা বলবো? না। তাহলে আপনার আমার নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমরাও মিথ্যা কথা বলবো না। আমাদের আব্বা আম্মার সাথে মিথ্যা কথা বলবো না, আমাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীর সাথে মিথ্যা কথা বলবো না, আমরা আমাদের উস্তাদদের সাথে মিথ্যা কথা বলবো না, আমরা আমাদের আব্বা আম্মার সাথে মিথ্যা কথা বলবো না। এক কথায় জীবনের যে কোনো অংশে, যে কোনো পার্টে, যে কোনো সময় আমরা কোনো ধরনের মিথ্যা কথা বলবো না। বুঝাইতে পারছি? আপনার আমার নবীর উপাধি কি? আস-সাদিক। সবাই বলেন আস-সাদিক শব্দের অর্থ কি? সত্যবাদী। সাদিক শব্দের অর্থ কি? আপনার আমার নবীর আরেকটা উপাধি ছিল আল-আমিন। কি ছিল? সবাই বলেন আল-আমিন মানে হলো বিশ্বস্ত। আল-আমিন মানে কি? বিশ্বস্ত। আমিন, আল-আমিন মানে বিশ্বস্ত। তো বিশ্বস্ত অর্থাৎ আপনার আমার নবীর কাছে কেউ যদি টাকা আমানত রাখতো, আপনার আমার নবী খেয়ানত করতেন না। আপনার আমার নবীর কাছে যদি কেউ কথার আমানত রাখতো, আপনার আমার নবী সেই কথার খেয়ানত করতেন না। তাহলে আমানতের খেয়ানত করা যাইবনি? বলেন মিথ্যা কথা বলা যাবে? মারহাবা। এই জিনিসটাই যদি আজকে আমরা আলোচনা থেকে বুঝে নেই, এটাই যথেষ্ট হবে। সুতরাং আপনার আমার নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমরাও মিথ্যা কথা বলবো না। বুঝতে পারছি? এখন শেষ কথা, কোরআনে কারিমের একখানা আয়াত দিয়ে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এর মানে কি? অর্থাৎ আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডল, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি প্রফেশনে, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কর্মে কার উত্তম আদর্শের ভিত্তিতে চলতে হবে? বলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিত্তিতে আমাদের সবকিছু চালাইতে হবে। আর নবীজি বলছেন যে আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, সে আমার উম্মত হতে পারে না। এই জন্য নবীর প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের কম হবে না বেশি হবে? শুধু বেশি হবে তাই নয়, আল্লাহ রাসূল আরেকখানা হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করবে, বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যাবে না। কি বুঝলেন? তাহলে প্রকৃত মুমিন হতে হলে রাসূলের ভালোবাসা লাগবে, রাসূলের অনুকরণ করা লাগবে। আর রাসূলের অনুসরণ অনুকরণ করলে ফায়দা কি হবে? এই কথা বলে শেষ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়ার तमाम মানুষদেরকে বলেন যে তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, সত্যিকার অর্থে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, সত্যিকার অর্থে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অনুকরণ করো। আর আমি নবীর অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। বিশেষ করে সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ হবে নবীর আদর্শ মানলে। এরপরে আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাত, আমি নবীর আদর্শ, আমি নবীর সিরাত, আমি নবীর আদর্শ যে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নাত মহব্বত করবে। এর মানে কি? সুন্নতের অনেক অর্থ আছে। সুন্নতের এক অর্থ হলো আদর্শ, সুন্নতের এক অর্থ হলো নবীর জীবন। অর্থাৎ নবীর আদর্শ যে মহব্বত করবে, নবী বলছেন সে প্রকৃতপক্ষে আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সিরাতুন নবী এবং মিলাদুন নবী, নবীর 63 বছরের জিন্দেগীর দুই একটা দিক আপনাদের সম্মুখে আলোচনা করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো থেকে আমাদেরকে বাস্তবে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।